হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে। শীতের সন্ধ্যায় রবিবার ছুটির দিনে এক পিস এগ ডেভিল বা ডিমের চপ কিভাবে একদম দোকানের মতন বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আমি। ডিমের মধ্যে যে আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় এরকম দুটো কাঠি আমি নিয়েছি। দুটো কাঠি ডিমের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, আর তার উপরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর দেওয়ার পরে কিন্তু ডিমটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। তোমরা কিন্তু লবণটা মেশানোর আগে কেটে নিতে পারো, কিন্তু লবণটা মিশিয়েও আমার মতন এইভাবেও কেটে নিতে পারো। তারপরেই দিয়ে দিলাম আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ দিলাম। দিয়ে আলু সিদ্ধটাকে ঠিক ভালো করে মেখে নেব হাত দিয়ে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। এগ ডেভিল বানানোর জন্য এই আলুর পুরটা কিন্তু মেন। এই আলুর পুরটা কিন্তু ভালো করে হাত দিয়ে থেসে থেসে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছুটা হাতের মধ্যে আলু নিয়ে গোল করে নেব, আর এর মধ্যে গোটা ডিমটা নিয়ে ডিমটা আলুর মধ্যে দিয়ে ডিমের উপরে আবার কিছুটা আলু আবার দিয়ে ভালো করে এটা গোল করে নেব। মানে আলুর পুরটা পুরো ঠিক করে নেব ডিমের উপরে। আর তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটাকে হাফ করেও দিতে পারো, আবার গোটাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখানে একটা কাঁচা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফাটিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে। আর এখানে একটু টোস্টের গুঁড়ো নিয়েছি। এবারে এই ডিমের ডেভিলটাকে কাঁচা ডিমের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে টোস্টের গুঁড়োটা ভালো করে পুরো লাগিয়ে নিতে হবে। তো তোমরা ভিডিওতে যেরকম দেখছো ঠিক এইভাবেই করো, ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। ভালো করে টোস্টের গুঁড়োটা দিয়ে এরমভাবে হাতের মধ্যে চিপে চিপে নিতে হবে। আমি আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আবারও টোস্টের গুঁড়োর মধ্যে করে নেবো। এটা আমি দুবার কোট করব। তোমরা চাইলে এটা একবার কোট করতে পারো, আবার দুবারও কোট করতে পারো। আমি এখানে দুবার করে কোট করেছি। তো বাড়িতে যদি টোস্টের গুঁড়োটা আপনারা যদি বানান তাহলে দুবার কোট করলে একটু ভালো হয়। আর যদি দোকান থেকে কিনে আনা হয় তাহলে একবার করলেই হয়ে যাবে। এটা আমার যেহেতু বাড়িতে বানানো তাই আমি এখানে দুবার করে কোট করছি। তো এরকম শীতের সন্ধ্যায় যদি এরকম বাড়িতে এরকম এক পিস করে ডিমের ডেভিল হয়, কিংবা শীতের বিকেলবেলা, কিছু যেন শীতের বিকেল হলেই যেন মনটা যেন মনে হয় যেন কিছু একটা খায়। তো তখন এরকম একটা ডিমের ডেভিল হলে তো খুবই ভালো হয়। তো তোমরা চটপট করে ভিডিওটা দেখো আর এইভাবে ঠিকভাবে বানিয়ে নাও। আর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে এই ডিমের ডেভিলটা কিন্তু দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এইভাবে আমি তেল থেকে তুলে নিলাম। তো আমার ডিমের চপটা কিন্তু একদম পারফেক্ট, একদম রেডি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর শুধু দেখলে হবে না, এবার তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। টাটা।